নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। এখন চলেছি ছাদে। আর এখন বিকালবেলা অনেকটাই বেলা হয়ে গেছে আজকের। আর আকাশটা খুব ওয়েদার খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে। দেখুন ছাদ ফাদ সব টোটাল ভিজে আছে। আজকে প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছিল, পুরো দেখুন শ্যাঁতলা ধরে গেছে, পুরো ছাদ সবুজ হয়ে গেছে। আর ওয়েদার দেখুন একদম পুরো অন্ধকার হয়ে এসছে চারিদিকে। তা বাড়ির মানে পায়রার ঘরের যে আলোটা হয় সেটাও আমি জ্বেলে দিয়েছি, ভিতরে আলো জ্বলছে। তা আজকের প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি যে পট টেনেছিলাম তার যে বিষয়টা ছিল, মানে পট টানার পরে পায়রাকে কী দেওয়া উচিত। প্রথমত আমি দিয়েছিলাম আর্নিকা, সেটা হচ্ছে ওর দরদ যাওয়ার জন্যে আর্নিকা যে ওষুধ হয় সেটা আমি দিয়েছিলাম। এবারে আমি ওদেরকে দেবো আজকে ক্যালসিয়াম। তো যে ক্যালসিয়ামটা দেবো সেটা আপনাদেরকে আজকে শেয়ার করবো। চলুন বন্ধুরা, পায়রা ঘরে যাওয়া যাক ভিতরে। আর প্রথমে পায়রাগুলো খেতে দিয়ে নেবো আমি, ঠিক আছে? তা চলুন পায়রাগুলো খেতে দিয়ে আগে দেখুন, চলুন তারপর কী ক্যালসিয়াম দিই সেটাই আমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ক্যালসিয়াম পায়রার দিলে ততই সুন্দর পালক উঠবে, সেই জন্য সবসময়ের জন্য পায়রাকে পট টানার পরে দরদের ওষুধ দেওয়ার পরেই ক্যালসিয়াম দেওয়া উচিত। মানে উচিত বলতে আমি দিই, এই হচ্ছে ব্যাপার, আমি দিই সেটাই আমি বলছি, শেয়ার করছি বন্ধুরা। খাবার নিয়ে নিয়েছি, প্রথমে পায়রাগুলো খেতে দিয়ে দেবো। আগে পায়রাগুলো ছাড়াও হয়নি, সব পায়রা ঘরের মধ্যেই আছে। টোটাল পায়রা ঘরের মধ্যেই পায়রা আছে, দেখুন কোনো পায়রা যে বাইরে ছাড়া নেই। তা চলুন আগে পায়রাগুলোকে একটু দুটো দুটো খেতে দিয়ে দিই, অল্প অল্প করে পায়রা ঘরের মধ্যেই খেতে দেবো। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন। তা দেখুন বন্ধুরা, প্রত্যেক ঘরগুলোই এক মুঠো করে দানা খাবার দিয়ে দিলাম। তা দিতে দেখুন প্রত্যেক ঘরে খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন প্রত্যেক ঘরে খাচ্ছে। কেননা আমি হু করে খেতে দিলাম কারণ একটাই, মানে এখন তো পায়রাগুলো এই ঘরে ভালোভাবে সেটিং হয়নি, মানে সেটিং বলতে গেলে পায়রাগুলো এখন বেরিয়ে আসছে, সেই জন্য আমি মানে এখন ওই এর খাবারের মধ্যে কোটো তৈরি করা হয়নি, সেই জন্য ভিতরেই অল্প অল্প প্রত্যেকে দিয়ে দিয়েছি। সবাই দেখুন কেমন খাচ্ছে। আর এইদিকে দেখুন খাবার জন্য কেমন করছে, ফটফট লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ঘরে ওইভাবে দিয়ে দেবো। তো এই ঘরেও দানা খাবারটা দিয়ে দিলাম। এই ঘরটাও সব পায়রা খাওয়া শুরু করে দিয়েছে, দেখুন প্রত্যেক ঘরে এক মুঠো করে খাবার দিয়ে দিয়েছি। তাতে কি হচ্ছে, প্রত্যেকের খাবারটা সঠিকভাবে খেতে পাচ্ছে, কেউ কারোর সঙ্গে অশান্তি ঝগড়াটি কিচ্ছুই নয়। আমি সিস্টেমটা এরকম সব পরে করবো, এই সব ফটো সিস্টেম করে দেবো। এখন যেহেতু বাচ্চা পায়রা এগুলো এখন সেই হিসাবে নিচে খেতে দিচ্ছি, বা ফটো আমার তৈরি করাও হয়নি। ঠিক আছে, চলুন এবার এই বাচ্চা ঘরটা দিয়ে দিই। এবার এরাও ছটফট করছে, খুব জোর খিদে পেয়ে গেছে। তা দেখুন বন্ধুরা, এই বাচ্চার ঘরেও দিয়ে দিচ্ছি, এরাও খাওয়া শুরু করে দিয়েছে খুব করে। অ্যাকচুয়ালি আজ অনেকটা বেলা হয়ে গেছে তো, সেই জন্য পায়রা বাচ্চাগুলো সব খিদে পেয়ে গেছে, ভাই বাচ্চা সবই। দেখুন কেমন দেওয়া মারতে খাওয়া শুরু করে দিচ্ছে। লক্ষ্য রাখতে পায়রা এরকম টেনে খায় দেওয়া মারতে, মানে পায়রা তাহলে সঠিক আছে। আর সকালে দেখে নিতে হবে খাবারের হজমটা হচ্ছে কিনা। এটাই হচ্ছে পায়রার সিস্টেম। এবারে ভারীগুলো দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এরকম খেতে যাওয়ার প্র্যাকটিস আছে, হু করে দিয়ে দিই খেতে। আপনারা হয়তো ভাববেন যে দাদা ভাই এত তাড়াতাড়ি কীভাবে খেতে দিচ্ছে। সেকেন্ডের মধ্যে পায়রা আমি খেতে দেওয়া হয়ে যায়, মানে প্রত্যেক ঘরে চারটে পায়রা খেতে দিয়ে দিই আমি। এই হয়ে গেল। আর যেগুলো বন্ধুরা নিচে পড়ছে, আবার পায়রাগুলো কিছু পায়রা বাইরে ছেড়ে দেবো, সেগুলো হচ্ছে সঙ্গে সঙ্গে নিচের খাবারগুলো সব গুড়িয়ে খেয়ে নেবে। তা বন্ধুরা মোটামুটি খাওয়াতে দেওয়া হয়ে গেল, সব তো পায়রা খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখুন পুকুরগুলো সব খাচ্ছে। এবার আমার যেটা তৈরি করার জিনিস ছিল সেটা হচ্ছে ক্যালসিয়াম, মানে কীভাবে জলে কতটা পরিমাণ দেবো সেটাই আমাদেরকে এবারে শেয়ার করবো, চলুন। তা দেখুন বন্ধুরা, হঠাৎ করে দেখলাম এই ঘরে হচ্ছে একটা বাচ্চা আগে ফুটে গেছে, এই পড়ে আছে ডিমের খোলা। আর এই একটা বাচ্চা দেখুন বাড়াতে পারছে না, ওয়েদার খারাপের জন্য। অ্যাকচুয়ালি পায়রার টেম্পারেচার কমে গেলে বাচ্চা ঠিকঠাকভাবে ফোটে না, তখন ধাড়িটা ঠিকঠাক ফোটাতে পারে না। অ্যাকচুয়ালি সিস্টেম যেটা হয়, পায়রা অ্যাকচুয়ালি ধাড়ি যে বাচ্চা ফোটায় ওরকম কোনো ব্যাপার আমি আশা করি, ওটা আমরা মনে করি না। আমি জানি টেম্পারেচার যেটা মেশিনে যেমন বাচ্চা তোলে না পায়রার বা মুরগির, তেমন হচ্ছে টেম্পারেচারটাই মেন। ওয়েদার খারাপ হলে অনেক সময় বাচ্চা এরকম ডিমের মধ্যে মারা যায়। তো সেইগুলো না লক্ষ্য রেখে এইভাবে না ফাঁকা করে দিলে তাহলে কি হয়, বাচ্চাটা বেরোতে পারে না, মারা যায়। এই যে আমি ফাঁকাটা করে দিলাম, মানে ও অনেকটা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে এবং অনেক সহজে হচ্ছে পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে পারবে। সেই জন্য আমি এইভাবে ওকে একটু মানে এই যে করিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার কিন্তু ও টাইমের মতো বেরিয়ে যাবে। এই যে ব্যাপারটা, এইটা না লক্ষ্য রাখলেই অনেক সময় দেখা যায় এরকম ছোটো বাচ্চা মারা যায়। তো সেই হিসাবে আমি এরকম হালকা করে বার করে দিলাম, একেবারে পুরোটা বার করলাম না, কেন পিছনের দিকে একটা মানে ঘুঘুর ডিম বলে থাকে হলুদ মতো একটা অংশ, তা সেইটা ভেঙে গেলে বাচ্চা বাঁচে না, সেই হিসাবে এইটাই হালকা করে এরকম বার করে দিলাম। এবার এরা যেটুকুনি পরবর্তী অংশ
কিছুক্ষণ পরে মা তা দেওয়ার পরে আবার এটা বেরিয়ে যাবে। এই মায়ের কাছে দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আবার জলটা বানাই। তা প্রতিদিনের ন্যায় সেই বন্ধুরা আবার 1 বালতি জল নিয়ে নিয়েছি, কলের জল। আর এটা হচ্ছে কলেরই জল, এটা ধোয়ার জন্য অল্প জল নিয়ে নিয়েছি। আর যে ওষুধটা দেবো এই হচ্ছে ওষুধটা, এটা হচ্ছে ক্যাডিসল ডিসি ক্যালসিয়াম, ঠিক আছে। এটা আমি পায়রার ব্যবহার করি, দীর্ঘদিন এই ওষুধটা ব্যবহার করি। এটা ক্যালসিয়াম, ঠিক আছে। এটা ক্যালসিয়ামটা দেওয়ার কারণ পায়রার মানে ফেদার যেটাকে বলে পালক, সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে সেটা মেটাবে, এবং ডিমের খোসা যদি পাতলা হয় সেটা সম্পূর্ণ করবে, এবং পায়রার শরীরে ক্যালসিয়ামের অভাবটাও মেটাবে। তা কথা না বাড়িয়ে মোটামুটি আমি যে জল নিয়েছি তাতে মোটামুটি 1 চিপি দিয়ে দিলাম। পরিমাণ হচ্ছে লিটারে 5 ml, মানে 10 ml মতো নিলাম, নিয়েই দিয়ে দিলাম আমার মোটামুটি 2 লিটারের মতো জল। এখন তো পায়রাটা অনেকটাই কম হয়ে গেছে, আগে তো অনেক পায়রা ছিল না। তা বন্ধুরা আরেকবার ওষুধটা দেখে নিন, ক্যাডিসল ডিসি, ঠিক আছে, এটাই আমি ব্যবহার করি। তা কোনো নতুন ভাইয়ের যদি উপকারে আসে সেই হিসাবে ভিডিওটা বানানো, কারণ আমাকে অনেক নতুন ভাইরা কমেন্ট করছে, দাদা পালক টানার পরে তুমি কী কী পায়রা ট্রিটমেন্ট করবে সেগুলো আমাদেরকে একটু শেয়ার করবে, তাতে আমাদের শিখতে সুবিধা হবে। সেই হিসাবেই তুলে ধরছি, অন্য কিছু ব্যাপার নেই এখানে। আমি যেটুকুনি জানি বা যেটুকুনি আমি আমার নিজের পায়রার করি সেটাই সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তা চলুন কথা না বাড়িয়ে পায়রাকে জলটা দেওয়া শুরু করে দিই। তা বন্ধুরা জলটা রেডি, ওষুধ জলটা এবার পায়রাকে এই দিয়ে দিলাম। তা বন্ধুরা আমার থেকে খাওয়া পায়রা শুরু করে দিয়েছে, আর ভিতরের পায়রাগুলো খাওয়ার জন্য জল ছটফট করছে, এদিকে তেমন ছটফট লাগিয়ে দিয়েছে দেখুন। তা এইভাবে এই জলটা, ওষুধ জলটা প্রত্যেক পায়রাকে দিয়ে দেবো বন্ধুরা। তা ভিডিওটা বড় করছে না, এখানে শেষ করছি, আবার নতুন পায়রা ভিডিও দেখা হবে। আর ততক্ষণ আমরা সুস্থ ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমার সবটা আরও এগিয়ে যেতে পারে। টাটা বন্ধুরা, আবার একটা ভিডিও দেখা হবে।